Assalamu alaikum. How are you? I hope you are well. I'm a student, class 6. I am fine too. Today's subject, English, second paper, topic, use of right form of verbs. My dear students of class 6, you must know that in the grammar section, according to the new syllabus, right form verbs. In question number 6, some verbs are given in the box. Then you write the correct form of verbs. So, if you want to write the correct form of verb, you must know the some basically rule of grammatical. So, I am writing some rules of right form on the blackboard. My dear student, take your notebook and write the rules. Number 1 or rule 1. In the present indefinite tense, if the subject is third person, singular number, then is or is added after the verb. My dear students, অর্থাৎ আমি যে সেন্টেন্সটি লিখলাম ইংরেজিতে এর বাংলা হলো, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস যোগ করতে হবে। এক্সাম্পল, suppose the boy
in the bracket the verb of in the bracket play. The boy play football. Football. In this sentence, play verb, main verb, but it is wrong. Now, I am writing the correct form of verb. Answer. The boy plays football. The boy plays football. My dear student of class 6, দেখো যে the boy play football এই সেন্টেন্সটিতে প্রেজেন্ট ইনডিফিনিট এবং সাবজেক্ট the boy থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার। তাহলে সেই কারণে the boy plays ফুটবল এখানে মেন ভার্ব প্লে এর সাথে শেষে এস যোগ করা হয়েছে। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আরেকটি সেন্টেন্স আমরা লিখি, যেমন হি ব্রেকেটে গো, হি গো টু স্কুল, হি গোস টু স্কুল। My dear student, in this sentence, he third person singular number, go main verb, but in this sentence it's wrong. Now I am write the correct verb in this sentence. Listen to me carefully. Answer. Correct answer. He goes to school. My dear student, follow on the blackboard the sentence. Correct form of verb, he go. He in the sentence subject. The subject third person singular number. So go verb is added after the main verb. The correct sentence হলো he goes to school. সে স্কুলে যায়। এখানে মূলত উদ্দেশ্য যে হি সাবজেক্টটি থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এইখানে গোস এর যোগ হয়েছে। অর্থাৎ খেয়াল রাখবে যে সকল ভার্বের শেষে যদি আমাদের ভার্বের শেষে ও এস এইস CAS, double S, Z, X ইত্যাদি অক্ষরগুলি বা লেটার্স থাকে, তাহলে সেই ভার্বগুলির শেষে আমরা ইএস যোগ করব। আরেকটি সেন্টেন্স লিখে দিচ্ছি, I সালাম ব্রেকেটে রাইট মেন ভার্ব রাইট এ লেটার, রাইট এ লেটার।
My dear student, in this sentence, salam, third person, singular number, right, main verb, a letter. What in this sentence? Wrong. Now I am writing the correct uses of verb. Answer: Salam writes a letter. তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রথমত এরকম যদি ব্র্যাকেটের ভেতর দেওয়া থাকে অবশ্যই তোমাদের সেই সেন্টেন্স সাবজেক্টের প্রতি খেয়াল রাখতে হবে। সাবজেক্টটা যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একবচন এবং টেন্সের দিকটা যদি সেটি হয় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি এখানে যতগুলো 3টি সেন্টেন্স লিখেছি এবং তার উত্তর এখানে প্রত্যেকটা সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন পরিমাণ জানতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। তাহলে নিশ্চয়ই তোমরা অবশ্যই বুঝতে পারছো এই রোলটি। রোল 1 যে আমাদের সাবজেক্টটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা যদি হয় থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদের ভার্বের শেষে এস অথবা এস যোগ করতে হবে। Rule 2. If the sentence indicate if the sentence indicates the universal truth or habitual fact, then the sentence will be present indefinite টেন্স। অর্থাৎ এটির বাংলা হলো যে কোনো সেন্টেন্স দ্বারা যদি আমি লিখেছি কি ইফ দ্য সেন্টেন্স ইন্ডিকেটস দ্য ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট দেন দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্স দ্বারা যদি আমাদের চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম প্রকাশ করে তাহলে সেই সেন্টেন্সগুলির ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। নাও আই এম রাইটিং এ সেন্টেন্স অন দ্য ব্ল্যাকবোর্ড। এক্সাম্পল: suppose the sun in the bracket the verb rise, the sun rise in the
east. Answer, the sun rises in the east. My dear student, if you follow the sentence, the sun rise in the east, rise verb in the sense indicates the universal truth, অর্থাৎ চিরন্তন সত্য যে সূর্য কি পূর্ব দিকে উদিত হয়। So the correct form of verb, the sun rises in the east. This sentence is present indefinite tense. Now I am writing another sentence. My dear student, in the sentence, Salam, go, ব্র্যাকেটের ভিতরে ভাগ, go to bed at 10 o'clock. অর্থাৎ সালাম 10টায় ঘুমোতে যায় বা বিছানায় যায়। এই সেন্টেন্সটি দ্বারা তার অভ্যাসগত কর্ম প্রকাশ করছে। তার অভ্যাসগত কর্ম প্রকাশ করার ফলে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের যে ফর্মটি আছে সেই ফর্মটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। Now I am writing the correct form of verb. Salam goes to bed at 10 o'clock. It is correct form or correct uses of right form of verb. Rule 3. If the sentences are used some adverb such as usually, normally, usually, normally, gradually,
gradually occasionally every day then the sentence is will be present indefinite tense, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এমন কিছু অ্যাডভার্ব আছে যেখানে কোনো সময়ের উল্লেখ থাকে না, ইউজুয়ালি, নর্মালি, গ্রাজুয়ালি, অকেজনালি, এভরিডে, এরকম অনেক ওয়ার্ড ব্যবহৃত হয়, তাহলে সেই সেন্টেন্সগুলি আমাদের ব্যবহৃত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাও আই এম রাইটিং এক্সাম্পল। Rohim in the bracket go verb school every day. Answer correct form of right form verb. Rohim goes to school every day. Every day. অর্থাৎ এই ধরনের কিছু আমাদের অ্যাডভার্ব আছে, তোমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে এমন কিছু সেন্টেন্স তোমাদের দেওয়া থাকবে প্যাসেজের ভিতরে যেগুলো শেষে তোমরা দেখো যে এগুলো আছে, ইউজুয়ালি আছে, নর্মালি, গ্রাজুয়ালি, অকেজনালি, এভরিডে, সামটাইমস, এটসেট্রা। দেন তাহলে সেই সেন্টেন্সটির যে ভার্ব থাকবে ব্র্যাকেটের ভিতরে তা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহৃত হবে। নাও আই এম গিভিং homework. Practice uses of right form of verb. Okay, my dear student, now I close my class, sir. I hope you are well. Thank you very much.